দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কখনো মাছ ধরে কখনো শাপলা তুলে যোগান আসত স্থানীয়দের জীবিকার। বছরে একবার ধানও আবাদ করতেন কৃষকরা। বলছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চিথলিয়ার বিলের কথা। মুক্ত এই জলাশয় এরই মধ্যে দখল করে মাছ চাষের পাঁয়তারা করছে কয়েকজন প্রভাবশালী। বানা আর পাটা দিয়ে ঘিরে রেখেছেন বিলের সরকারি খাল। প্রতিবাদ করলে মামলা হামলার ভয় দেখাচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এই চিতলিয়ার বিলে আমন আবাদ আর মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে শতাধিক পরিবার। বিলের 1000 একর জমি জোর করে বানা ও পাটা দিয়ে ঘিরে রেখেছে কয়েকজন প্রভাবশালী। পাঁয়তারা করছে মাছ চাষের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিল এলাকার জেলে ও চাষিরা। মাছ ধরেও খাতে পারি না, তারা সব আটকাই দেয় বলে আমাকে এই অভিযোগটা যে এটা না হয়। ঘাস কাটি, শামুক হয়, নাইল হয়, আমরা এই এর উপর দিয়ে বাঁচি। এখন আমাকে কোন উপায় হবে আমরাই বুঝি না। এ নিয়ে উপজেলা মৎস্য ও ভূমি কর্মকর্তার কাছে অভিযোগ দেয় স্থানীয়দের মামলা হামলার ভয় দেখাচ্ছে দখলকারীরা। তারা বলছে যে আচ্ছা ঘের আমরা করবো না, তোমরা তারপরেও আমাকে বাড়িতে কেস করে, লুট কেস করে, এটা করে ওটা করে। আমরা তো গরিব মানুষ, আমরা কি করব? আমাকে তো এখন কোনো উপায় নাই। কোনো জমিওয়ালারে টাকা পয়সা কিছুই দেয় না, ঘেরেতে নামতে পারবো না, নাইলতে হতে পারবো না, ঘাস কাটতে পারবো না। এই কয়েকজনে 4-5 জনে মিলে এই ঘেরটা করে। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্তরা। বলছেন সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। জমির কাছে আমরা লিখিত নিয়ে আমার জমিতে মাছ চাষ করি, কখনো সরকারি গেলে মাছ চাষ করি না। আমরা অনুমতি নিচ্ছি, আমাদের স্টামে লিখিত আছে, সই আছে। তাদের মিথ্যে অভিযোগ যে আমরা কোনো সরকারি খেলা আটকাচ্ছি না, সরকারি খেলা নাই ওখানে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সহকারী কমিশনার ভূমি ও আমি সরজমিন ওই স্থানটি পরিদর্শন করি। সেখানে বিলে কোনো পাটা দেখতে পাইনি, কিন্তু সরকারি খালে পাটা আছে। তৎক্ষণাৎ আমরা এই পাটা উঠিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করি। কায়ুম নামে একজন ব্যক্তি টুঙ্গিপাড়া ডুমরি ইউনিয়নে তিনি অভিযোগ করেছেন। আমরা বিষয়টি লিখিত অভিযোগ করেছেন, আমরা তদন্তের জন্য দিচ্ছি। এরপরে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বানা ও পাটা তুলে বিল দখলমুক্ত করার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনাজপুরে গড়ে উঠছে কৃষি যন্ত্র তৈরির কারখানা। প্রশিক্ষণ দেয়া হচ্ছে যন্ত্রকৌশলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে। বেসরকারি উদ্যোগকে সাধুবাদ জানালেও সরকারিভাবে পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিলেন সংশ্লিষ্টরা। বলছেন এতে কমবে কৃষি যন্ত্রের আমদানি নির্ভরতা, সাশ্রয় হবে ডলার। টুংটাং ঠুকঠাক শব্দ আর ঝালাইয়ের আলোর ঝলকানি চলছে কৃষিযন্ত্রের নানা যন্ত্রাংশ তৈরির কাজ। টুকরো টুকরো অংশ জোড়া দিয়ে বানানো হচ্ছে শস্য মারাই ও শুকানোর মেশিন, বীজ বপন, কর্ষণ যন্ত্র সহ নানান যন্ত্রপাতি। দিনাজপুরের উত্তরণ ইঞ্জিনিয়ারিংয়ের কর্মীদের এই ব্যস্ততা নিত্যদিনের। অনেক মানুষের মতো আর আমরা কাজ ভালো করার চিন্তা ভাবনা করি। আর আমাদের ভালো কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রেডিং এ পাঠানো। হারভেস্টারের ওই পাস তৈরি হয়, এখানে ইউনিয়ন তৈরি হয়, আর কি বিভিন্ন ধরনের কাজ করতেছি। উত্তরণ ছাড়াও জেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি কৃষি যন্ত্র তৈরির কারখানা। কর্মীদের দক্ষতা বাড়াতে বিদেশ থেকে আনা হয়েছে প্রকৌশলী। ইন্ডিয়া থেকে আমাদের দুজন স্যার এসে আমাদেরকে ট্রেনিং দিয়েছে। যেভাবে আমরা অন্যান্য কৃষি যন্ত্রপাতির সার্ভিস দিয়ে যাচ্ছি, সেভাবে রোটাভেটরকেও যাতে সার্ভিস দিতে পারি সেই লক্ষ্যে আমাদের ম্যান পাওয়ারকে তৈরি করছি। সংশ্লিষ্টরা বলছেন কৃষি যন্ত্রপাতি আমদানি নির্ভরতা কমাতে দরকার দক্ষ জনশক্তি। এজন্য প্রয়োজন সরকারি উদ্যোগ। একই যন্ত্র ব্লেড দিয়ে প্রথমে মাটি চাষ করছে, পেছনে সেই যন্ত্রের ব্লেড দিয়েই আবার মাটি সমান করছে। এমন একটি যন্ত্র বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এসব বিষয়ে আমরা কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠবে, বিদেশ নির্ভরতা কমে যাবে, ডলার সাশ্রয় হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন কৃষি কর্মকর্তারা। স্থানীয়ভাবে যারা উদ্ভাবন করছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, কারিগরি সহায়তা দিয়ে এই মেশিনের মান সম্পন্ন যাতে আরও হয় সেটি যদি তারা দেখভাল করে, আমার মনে হয় যে আমরা বিদেশ থেকে যে যন্ত্রপাতি আমদানি করি সেটা নির্ভরতা কমবে।
দেশে কৃষি যন্ত্রপাতির বাজার 15,000 কোটি টাকারও বেশি, যার 95% আমদানি নির্ভর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মানুষ ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। আজ রাজধানীর তুলা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এই আহ্বান জানানো হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়েছে, যেখানে মাঠ পর্যায়ে কৃষক ও মৎস্য চাষীদের কীটনাশক প্রয়োগের ব্যাপারে অসচেতনতার ব্যাপারে নানা তথ্য তুলে ধরেন কীটতত্ত্ববিদরা। বলেন, সঠিক মাত্রা না জেনে যেন তেনভাবে কীটনাশক প্রয়োগের ফলে একদিকে যেমন মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি। আগস্টের প্রথম দিন থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশে ব্রাজিলের সব ধরনের পণ্যকে গুনতে হবে 50% শুল্ক। এতে ব্যাপক হারে দরপতনের শঙ্কায় কমলা চাষিরা। এমন বাস্তবতায় বিকল্প বাজারের খোঁজে উঠে পড়ে লেগেছেন রপ্তানিকারকরা। দেখতে বনাঞ্চলের মতো এই কমলার বাগান লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের। দেশটির উৎপাদিত ফলের মূল ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। বছর পর বছর অনেকটা নির্ঝঞ্ঝাটে ব্যবসা চললেও এবার ছেদ পড়েছে ট্রাম্প প্রশাসনের শুল্ক আইনে। অগাস্টের 1 তারিখ থেকে 50% করের খড়গে আতঙ্কে কমলা চাষিরা। আমরা খাবার এবং শিল্প উভয়ের জন্যই লেবু জাতীয় ফল ফলাই। একবার শুল্কের দ্বারা শিল্প প্রভাবিত হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে, ফলে দামের তীব্র পতনে উৎপাদনে ধস নামবে। শুল্ক কার্যকরের ঘোষণায় ব্যাপক হারে কমে গেছে দাম। কৃষকরা বলছেন, জানুয়ারিতে প্রতি বক্স কমলা প্রায় 80 রিয়ালে বিক্রি হলেও বর্তমানে মিলছে মাত্র 26 রিয়াল। সমাধানে তাগিদ দিলেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অথবা বিকল্প বাজার খোঁজার। গত 60 দিনে দামের উল্লেখযোগ্য পতন দেখতে পাচ্ছি। একবার শুল্ক কার্যকর হয়ে গেলে রপ্তানি হুমকির মুখে পড়বে। রপ্তানিকারকদের বলবো, রাতারাতি সম্ভব না হলেও অন্য বাজার খুঁজে বের করুন। গেল জুনে শেষ হওয়া মৌসুমে যুক্তরাষ্ট্রে মোট উৎপাদনের প্রায় 42% কমলা রস রপ্তানির আশা ছিল ব্রাজিলের, যার দর প্রায় $1.31 বিলিয়ন, যা এখন অনিশ্চয়তায়। শুধু ব্রাজিল নয়, ক্ষতির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরাও। মার্কিন কৃষি বিভাগ USDA বলছে, সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কমলা রস উৎপাদন হতে পারে 108 মিলিয়ন গ্যালন। গেল 5 দশকে সর্বনিম্নে পৌঁছেছে কমলার রস মজুদ। মামুন উর রশিদ, চ্যানেল 24। আজ এ পর্যন্তই কৃষি 24-এ। সংক্রামক রোগ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।